যারা সরকারের গণমুখী বাজেটের বিরোধিতা করছেন তারা বিভ্রান্তি ছড়াতে চায়। চকরিয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা ব্যয় কমানো কিংবা বেকারদের কর্মসংস্থানের মতো উদ্যোগগুলোই তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ। এ সময় তিনি দেশ গড়া নতুন স্লোগান দিয়ে বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। প্রতিনিধি এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আলামিন তালুকদারের ক্যামেরায় কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঠিক রাত 7:30টা, মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হবার পরেও ঠিক নির্বাচনের পূর্বের প্রচারণার মতোই বিরামহীন তিনি। দিনভর কক্সবাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে অবশেষে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সমাবেশে সরকার পরিচালনায় নিজের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী 1 বছরের মধ্যে প্রতি উপজেলায় 8 থেকে 10,000 জনের হাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 বেডে রূপান্তরের পরিকল্পনাও আছে ঘোষিত বাজেটে। যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলছে তারা বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে বলছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, জনগণের শাসনের চলার পথকে কেউ যেন আর বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। এর আগে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সরকার প্রধান। জিয়ারত করেন জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর। তার পরিবারের হাতে তুলে দেন 20 লাখ টাকার সঞ্চয়পত্র। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন। মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশজুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এর আগে বৃষ্টি ভেজা দিনের শুরুতে কক্সবাজারে নেমেই সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলা খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথসভায় প্রধানমন্ত্রী বলেন, 7টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। কক্সবাজার সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 থেকে 6 লেনে উন্নীত করার ঘোষণা দেন। জানান, কিছুদিনের মধ্যেই লবণ চাষিদের জন্য সঠিক মূল্য নির্ধারণ করবে তাঁর সরকার। আলহামদুলিল্লাহ। দাও ফিরেছে অরণ্য, লও এ নগর। দরিয়ানগর কক্সবাজার থেকে যেন সেই স্লোগান উচ্চারণ করলেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। সে সঙ্গে দলের এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাল পুনঃখনন কর্মসূচিও করলেন এখান থেকে। বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমানের এই কক্সবাজার আগমন ঘিরে সাধারণ মানুষ যেমন উৎসাহ আর উদ্দীপনা দেখিয়েছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দেশ এবং জনগণের উদ্দেশ্যে নানান কর্মসূচি গ্রহণের কথাও স্পষ্ট হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কক্সবাজার।